উন্নত জীবনের আশায় অনেকেই আসছে ব্রিটেনে। ফলে অ্যাসাইলাম প্রার্থীদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে বিদ্বেষ ও রাজনৈতিক চাপ। বিগত প্রতিটি সরকারই হিমশিম খেয়েছে অ্যাসাইলাম আবেদনকারীদের নিয়ে। বর্তমানেও তার ব্যতিক্রম নয়। সংকট নিরসনে সরকার রোয়ান্ডা পরিকল্পনাসহ বহুবিধ পন্থা অবলম্বন করছে। কিন্তু যারা সিরিয়া, গাজাসহ সংকটাপন্ন দেশগুলো থেকে এসে ব্রিটেনে আশ্রয় নিতে চায়, তাদের পরিণতি কী হবে? আমি 5-6 মাস এসে আইছি, আওয়ার পরে এদেশে আইয়া অ্যাসাইলাম ক্লেম করছি। করার পরে এখন তো থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, এখন কাম কাজও নাই। এখন আমরা কিতা করবো, কোনটা করার ফটো পাইরা মাতু কাইয়া। আর সরকার চাইরা আমরা যে হোটেল থাকি দূরে কোনো কারণ আর এই কারণে আমরা সেফ মনে করলাম না। আমরা চাইলাম ইউকের ভিতরে থাকতাম। ব্যয় কমাতে হোম অফিস চায় হোটেলগুলি বন্ধ করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে। শর্ত না মানলে বন্ধ করে দেওয়া হবে সহায়তা। এমন নানান জটিলতার ফাঁদে আটকে গেছে অ্যাসাইলাম আবেদনকারীরা। এই আইনজীবী বলেন, সরকার অ্যাসাইলাম আবেদনকারীদের সংকট নিরসনের পথ খুঁজছে। 24 মার্চ 2025 পর্যন্ত এ পর্যন্ত 109,000 অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পড়ছে, যেটা গভর্নমেন্টকে এদেরকে অ্যাকোমোডেট করা অথবা সোসাইটিতে অ্যাডপ্ট করা খুবই টাফ। সেই জন্য গভর্নমেন্ট ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে চলে গেছে, যাতে যারা অ্যাসাইলাম সিকার তারাও সাফার না করে। এবং আপনারা জানেন এই অ্যাসাইলাম সিকার অ্যাপ্লিকেশন কনক্লুড করতে গভর্নমেন্টের বিশাল অঙ্কের টাকা পাবলিকের ট্যাক্স থেকে ব্যয় করা হয়। তো গভর্নমেন্ট চাচ্ছে যত দ্রুত ডিসপোজাল করা যাবে, এটা তাদের ব্যয়টাও কমে আসবে। ওইদিকে যারা জেনুইন অ্যাসাইলাম সিকার তারাও ভোগান্তি থেকে বেঁচে যাবে এবং তাদের লাইফটা ইজি ওয়েতে চলে যাবে। সম্প্রতি এক অ্যাসাইলাম আবেদনকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এতে করে লন্ডনের বিভিন্ন হোটেলের সামনে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। এভাবে বাড়ছে অ্যাসাইলাম বিরোধী মনোভাব। এছাড়া অ্যাসাইলাম আবেদনকারীদের বিরুদ্ধে স্প্যান কার্ডেরও অপব্যবহারের অভিযোগ রয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে বন্ধ করে দেওয়া হবে আর্থিক সহায়তা। অ্যাসাইলাম আবেদনকারী বা মাইগ্রেন্টদের বিষয়ে হোম অফিসের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তে বারবার বাধার মুখে পড়েছে। বর্তমানে ইনলিগ্যাল মাইগ্রেন্ট অ্যাক্ট সহ যেসব নীতি প্রয়োগ করতে যাচ্ছে তা অধিকাংশই মানবাধিকার বিরোধী বলেও মন্তব্য করছেন মানবাধিকার কর্মীরা। এদেশে যেহেতু বিভিন্ন দেশ থেকে মানুষ নির্যাতিত হয়েই আসে, নির্যাতিত মানুষ যদি এদেশে আবার নির্যাতনের শিকার হয়, তাদের নিরাপত্তা নিয়ে ভুগে, তাহলে কিন্তু মানবতা বলতে তো কিছু থাকলোই না। তাই আমরা লেবার সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, তাদের পক্ষে তাদেরকে যেন থাকা খাওয়ার একটা সুব্যবস্থা করা হয়, বাহিরের কোনো রাষ্ট্রের যেন তাদেরকে পাঠিয়ে না দেওয়া হয়। যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা তাদের ওই নির্যাতিত মানুষের পক্ষে কিন্তু ভয়েস রেজ করতে বাধ্য হব। অ্যাসাইলাম আবেদনকারীদের নিয়ে উভয় সংকটে হোম অফিস। একদিকে সীমান্ত নিরাপত্তা, অন্যদিকে মানবাধিকার অধিকার ও ন্যায় বিচার। এই সংকটে পড়ে হাজার হাজার মাইগ্রেন্ট অনিশ্চয়তায় দিনপাত কাটাচ্ছে। এর সমাধান কি, তার কোনো পরিষ্কার নির্দেশনা নেই হোম অফিসের কাছে। মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।